সিংহায় ফুঁক দেওয়া এবং কিয়ামত সংঘটিত হওয়ার দিন পর্যন্ত মানুষের রূহ সমূহ আলমে বরজাখে অবস্থান করবেই। তারপর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন সমস্ত রূহগুলোকে তাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দেয়া হবে। আর মাটিকে আল্লাহ নির্দেশ দিবেন, এই মাটি সমুদ্র পৃষ্ঠে বিলীন হোক বা মাছের পেটে চলে যাক অথবা বাঘে ভক্ষণ করুক, আমার প্রত্যেকটি বান্দার অনুপরিমাণ কোষসমূহ একত্রিত করে তার দেহকে ফিরিয়ে দাও। আর সেখানে রূহ জুড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন সমস্ত মানুষ যার যার কবর থেকে বেরিয়ে উঠে দাঁড়াবে এবং হাশরের ময়দানের দিকে ছুটতে শুরু করবে। এরপর বিচারের পর সমস্ত হিসাব নিকাশ শেষে ফলাফল অনুযায়ী তাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ করানো হবে। আর সেটাই হবে তাদের চূড়ান্ত ঠিকানা। দর্শক, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এতটাই কাঁদতেন যে তার চোখের পানি তার দাড়ি বেয়ে গড়িয়ে পড়ত। তার সাথীরা তাকে জিজ্ঞাসা করত, আপনি তো কখনো জান্নাত ও জাহান্নামের কথা শুনে এমনভাবে কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি এমনভাবে কাঁদেন কেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই এই কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্য হতে প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি এই প্রথম মঞ্জিল সহজে পার করতে পারবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ পাড়ি দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। যে আলমে বারজাক থেকে নাজাত পেয়ে গেল তার জন্য বাকি সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি আলমে বারজাখের আযাব থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাবের মতো এমন ভয়ানক দৃশ্য আমি আর কোথাও দেখিনি। বরং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অথবা মদিনার কোনো একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দুই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরের শাস্তি দেয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটি কবরে কবরবাসীকে আযাব দেয়া হচ্ছে, অথচ তা কোনো বড় গুনাহের জন্য নয়। এদেরকে শাস্তি দেয়া হচ্ছে অত্যন্ত সামান্য কারণে, যা থেকে চাইলে সহজেই বেঁচে থাকা যেত। অতঃপর তিনি বলেন, এদের একজনকে শাস্তি দেয়া হচ্ছে এই কারণে যে এই ব্যক্তি প্রস্রাব থেকে ভালো মতো পবিত্র হতো না এবং দ্বিতীয়জন সবসময় চগলখড়ি করে বেড়াতো, অর্থাৎ একজনের কাছের দোষ অন্যজনের কাছে বলে বেড়াতো, আর সে মানুষের দোষই দেখত, গুণ দেখত না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তাজা গাছের ডাল নিয়ে সেটিকে দুই টুকরো করে সেই দুইটি কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতদিন এই ডাল দুটি শুকিয়ে না যাবে ততদিন এদের কবরের আযাব বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সুস্থ এবং সুন্দর জীবন দান করুক, দুনিয়াতে নেক আমল করার তৌফিক দান করুক এবং মৃত্যুর সময় আমাদের সবাইকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। কেননা ঈমানের সাথে নেক আমল নিয়ে যদি যেতে পারি তবেই তো ইল্লিয়িনে স্থান হবে। সুবহানাল্লাহ। সর্বোপরি যার স্থান ইল্লিয়িনে হবে আলমে আখিরাতে, সে অবশ্যই জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।